প্রশ্ন করেছিল, বলে নাকি কোন মেয়ের বিয়ে ঘর হয়েছিল, বাসর ঘর হয় নাই। ও বলে গেছে বেহুলা লক্ষ্মীন্দ্রের কথা বলে মানবে না, কিন্তু বাবা সুর্পনখার বিয়ে ঘর হয়েছিল, কিন্তু বাসর ঘর হয় নাই। সুর্পনখার স্বামীর নাম হচ্ছে মায়াদুন্দুভি। সুর্পনখার যেদিন বিয়ে ঘর হয়েছিল, ওই রাবণ মানে ওই সুর্পনখার দাদা সেদিন যুদ্ধ করতে গিয়েছিল, সেই অজান্তা মায়াদুন্দুভিকে মেরে দিয়েছিল। তারপর রাবণ বলেছিল, বলে বোন, অজান্তে তোমার স্বামীকে আমি মেরে দিয়েছি, আজ থেকে তোমায় আমি অভয় দান করলাম, যেখানে ইচ্ছাকে যাবি এবং যাকে ইচ্ছাকে ভোগ করতে চাইবি, কেউ যদি প্রতিবাদ করে তার বংশ আমি ধ্বংস করে দেব। তাই সুর্পনখার বিয়ে ঘর হয়েছিল, কিন্তু বাসর ঘর হয় নাই। আর একটা প্রশ্ন করেছিল, একটি মেয়ে কলসি কাকে করে নিয়ে জল আনতে গিয়েছিল, হঠাৎ মেয়েটি কলসিটাকে রেখে দিয়ে পাখি মূর্তি ধরে ফুরুত করে উড়ে চলে গেল। বলে ওই মেয়েটির নাম কি, তার স্বামীর নাম কি, পাখি মূর্তি ধরে ওই মেয়েটি কোথায় গিয়েছিল? বিভীষণের স্ত্রীর নাম হচ্ছে সরমা দেবী। ওই সরমা দেবী পাখি মূর্তি ধারণ করে কোথায় যেত বাবা? সীতা দেবীকে রাবণ যখন অশোক কাননে বন্দি করে রেখেছিল, ওই সীতা দেবীকে পাখি মূর্তি ধরে ওই সরমা দেবী লুকিয়ে লুকিয়ে সীতা দেবীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। কি বললাম? বিভীষণের স্ত্রীর নাম হচ্ছে সরমা দেবী। কোথায় যেত পাখি মূর্তি ধরে? ওই সীতা দেবীর সঙ্গে দেখা করতে যেত। তোমার প্রশ্নের উত্তর বিদায় হলো। আর আমার উপরে প্রশ্ন দিয়েছে ভালো। ইতিহাস থেকে একটি প্রথমে প্রশ্ন দিয়েছে কি, যে স্কুলে দেওয়ালে লেখা আছে কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে আমরা সবাই জানি, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলে আমরা কিন্তু মানব না। এর আসল পদবিটা কি আছে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আসল পদবিটা হচ্ছে কুশারী। কুশারী হয়েছে কিনা চিন্তা করে দেখুন। আর একটি প্রশ্ন করেছিল, একটি মেয়েকে একজন ভালোবেসেছিল, ভালোবেসে উপহার দিয়েছিল। উলঙ্গ করে নাকি ফুটোতে ঢুকিয়ে দিল। একটি ছেলে একটি মেয়েকে আদর করে মানে ভালোবেসে একটা উপহার দিয়েছিল। ওই উপহার ওই মেয়েটি কি করেছিল, তাকে উলঙ্গ করে তার ফুটোর মধ্যে ভরে দিল। ফুটোর মধ্যে কি উলঙ্গ করে? কিনা শুনবি? এটা শুনে তাকে বলে কলা উপহার দিয়েছিল। কলাটাকে ছড়িয়ে কি করেছিল, ফুটোর মধ্যে মানে ওই মুখের ভিতরে ঢুকিয়ে দিল। কি প্রশ্ন রে বাবা!